আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলে আরেকটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কাল থেকে প্রচুর প্রচুর বৃষ্টির কারণে পরিস্থিতি চারিদিকের খুবই খারাপ। এই দেখুন, আকাশে প্রচুর মেঘ আর তার সঙ্গে চারিদিকে বৃষ্টিতে প্রচুর স্যাঁতস্যাঁতে ওয়েদার, মানে ভিজে চারিদিকে পরিস্থিতি খারাপ। রান্না বান্না করতেও খুবই সমস্যা হয়ে যাচ্ছে। আর গ্রামের মানুষদের এই বৃষ্টিতে যে কি কষ্ট করে রান্না বান্না করতে হয় আপনারা তো সবই জানেন। আর সব বৃষ্টিটা মরতেও থামছে না, সকাল থেকে শুরুই হয়ে যাচ্ছে। আর তারই মধ্যে আমাদের পুকুরে দেখুন, এই বস্তাটা দিয়ে, আলুর এই বস্তা দিয়ে রাখা হয়েছিল, একদিক দিয়ে পানি বেরিয়ে যাচ্ছিল, তো সেইখান দিয়ে এই বস্তা দিয়ে রেখেছিল। তাতে দেখুন কত শিঙি মাছ পড়েছে। আর শিঙি মাছগুলো কি বড় বড়, তার পেটে আবার হলুদ হলুদ মতো অনেক ডিম রয়েছে। বড় বড় শিঙি মাছ, কি ভালো দেখতে, আর খেতেও খুব ভালো শিঙি মাছ। বৃষ্টির দিনে গ্রামের মানুষদের রান্নাবান্না করতেও তো খুবই সমস্যা হয়। তারই মধ্যে বাড়ির সকলের পছন্দর আর কি মাংস রান্না। সবাই বললো মাংস রান্না করো, বৃষ্টির দিনে আজকে মাংস রান্না খাওয়া হবে। সেই জন্য আমি এখানে কিছুটা মাংস নিয়ে নিয়েছি। এরপর আমি প্রেশার কুকারটা উনুনে বসিয়েছিলাম, তাতে একটু তেল দিয়ে দিলাম ভালোভাবে মাংসটা রান্না করব বলে। আর আমি মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করি, সেটা আপনারা দেখতে পারেন, এতে রেসিপিও পেয়ে যাবেন। তো আমি তেলটা দেওয়ার পরে একটু পেঁয়াজকে ভালো করে আমি দিয়ে নিলাম, কুচিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে। আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দিলাম এইটা অবশিষ্ট পরে দেওয়ার জন্য। তো এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। আর মাংসটা তো সবাই খেতে পছন্দ করে, তো এইভাবে রান্না করলে আমার মনে হয় তো একটু স্বাদটা অন্যরকম হয়। আর যারা এইভাবে রান্না করে খেয়েছে তারা অন্যভাবে আর রান্না করতে চাইবে না। তো আমি আজকে এইভাবে রান্না করে দিচ্ছি, দেখতে থাকুন। তো আমি এখানে ভালো করে আগে পেঁয়াজটাকে তেলের সঙ্গে ভালো করে লাল করে নেব, যাতে বেশ একটু ব্রাউন ব্রাউন যে কালারটা, ওই কালারটা হলে পেঁয়াজটা, তারপরে মানে যে মাংসর যে কালারটা আসবে সুন্দর, সেই কালারটা ওই পেঁয়াজের কালারটার জন্যই ভালো হয়। মানে পেঁয়াজের কালারটা যত লালচে মতো হবে তত ভালো হবে। এই যে একটা ব্রাউন ব্রাউন কালার এসে গেছে, দেখতে পাচ্ছেন একটা ব্রাউন মতো কালার, এই ব্রাউন কালারটা এসে গেছে। এরপর আমি মাংসটা দিয়ে নেব প্রেশার কুকারের মধ্যে। ভালো করে কুচিয়ে ভালো করে ধুয়ে রাখা ছিল মাংসটা, আমি ভালো করে ধুয়ে এখন প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি। তো একটা কথা বলি, গরুর মাংস হোক খাসির মাংস হোক, এইভাবে রান্না করলে কিন্তু টেস্টটাই আলাদা হয়ে যায়। এইভাবে এবার আমি মাংসটাকে পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে ভালো করে আর কি নাড়িয়ে নেব, যাতে ভালো করে মাংসটার সঙ্গে তেল পেঁয়াজটা ভালো করে ঢুকে যায়। আর এই দেখুন, ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি। আমি এখন কোনো মশলা কিন্তু ইউজ করিনি, শুধুমাত্র তেলের সঙ্গে যে পেঁয়াজটা ছিল তাতেই আমি শুধুমাত্র মাংসটা দিয়ে নাড়াচাড়া করছি। এরপর আমি দিয়ে নেব একটু লবণ, পরিমাণ মতো লবণটা দেব, কারণ পরবর্তীকালে আবার লবণ দেওয়াও যেতে পারে। তো আমি এখন শুধুমাত্র মাংসটা থেকে জল বেরোনোর জন্য লবণটা দিয়ে নিচ্ছি। এইটাকে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। তার আগে বলি বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন হবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর আগে যে সাবস্ক্রাইব করে গেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একটু সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম। নুন আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আমি মাংসটার সঙ্গে কষিয়ে নেব। বেশিক্ষণ নয়, 2-4 বার ভালো করে নেড়ে এরপর আমি প্রেশার কুকারে ঢাকা দিয়ে দেব। এরপর প্রেশার কুকারে সিটি উঠলে আমি প্রেশার কুকারটা ভালো করে খুলে নেব। মোটামুটি 3-4টে সিটি দিয়ে নিতে হবে, কারণ মাংসের যে পানিটা বেরোবে সেই পানিটাই দেখতে পাচ্ছেন কত পানি বেরিয়েছে। এই পানিটা বের করার জন্য আমি শুধু নুন আর আদা রসুন দিয়ে ভালো করে সিটি দিয়ে নিলাম। এই পানিটা একটা থেকে গেলে, মাংসে থেকে গেলে রান্না করার সময় একটা আলাদা মানে গন্ধ থেকে যায়। এবার এইটাকে যদি বার করে ভালো করে এই পানিটাকে মাংসের মধ্যে মানে ভালো করে মেরে নেওয়া যায়, তাহলে মাংসের কিন্তু গন্ধ থাকে না, আর খেতেও অসম্ভব সুন্দর টেস্ট হয়। আমি আরেকটু আদা রসুন দিয়ে নিলাম এতে, আর একটু ভালো করে নাড়িয়ে নেব। বন্ধুরা, আপনার জোহানবাবুকে কেমন লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর যে অবশিষ্ট পেঁয়াজটা ছিল সেটা আমি ভালো করে দিয়ে এখন এটা কিছুক্ষণের জন্য কষতে থাকবো। তার আগে বলি, মাংসের যে জলটা বেরোলো সেটাকে ভালো করে মরিয়ে নেবেন আগে। এরপর আমি দিয়ে নেবো শুধুমাত্র লঙ্কার গুঁড়ো আর কিছু কুচিয়ে রাখা শুকনো লঙ্কা। আমি কিন্তু হলুদ ইউজ করব না এখানে, আর ধনেও দেবো না। হলুদ দেবো না, ধনেও দেবো না, কিছুই দেবো না। শুধুমাত্র জিরে, শুকনো লঙ্কা আর গুঁড়ো লঙ্কা, এই 3টে জিনিস আমি ইউজ করব মাংসের মধ্যে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, আমি কিন্তু কিচ্ছু দিইনি। শুধুমাত্র জিরে, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে 2-3টে সিটি দিলেই হয়ে যাবে আপনার মাংস রান্না। এটাই আমার রেসিপি ছিল।
এ দেখুন বন্ধুরা, বৃষ্টির জন্য জোহানবাবু আজকে বাইরে বেরোতে পারছে না। কালকে ওর ভাই আহান একটা বন্দুক কিনে এনে দিয়েছে, বন্দুকটা নিয়ে এখন বাড়িতে খেলা করছে, বলছে আমি পুলিশ হয়েছি। কই দেখি বাবু বন্দুকটা একবার চালিয়ে দেখিয়ে দিন বন্ধুদেরকে। দেখুন এখানে আহান বাবুও চলে এসছে জোহান বাবুর সঙ্গে খেলা করতে। বন্ধুটিকে হাই বলে দিন, হাই বলে দিন। আহান বাবু জোহান বাবু দুজনেরই শরীর খারাপ, সর্দি করেছে খুব, প্রচণ্ড শরীর খারাপ। আহান বাবুর জ্বর, আর জোহান বাবুরও সর্দিতে একবারে অবস্থা খারাপ। এই তো জ্বর থেকে উঠলো, আবার তার মধ্যেই শরীর খারাপ, খুব জ্বর সর্দি। দু ভাইয়ে দুজনকে দেখুন চুমু খাচ্ছে কেমন গলা ধরে।